অটোওয়ালারা, ভ্যানওয়ালারা, রিক্সাওয়ালারা হাসিনাকে তাড়াইছে, তো তারাই তো হাসিনাকে আবার আনবে, তারা ক্ষমতা আনবে। তাহলে আমরা কি করবেন? আপনার জামাতেরও বলা লাগবে, যারা সরকারের কাছে তাদেরও বলা লাগবে, যারা এলসিবি হয়েছে তাদেরও বলা লাগবে। যদি আমরা রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, অটোওয়ালারা যদি একবার মুখ ফিরিয়ে নিই, যে 17 বছর ধরে যারা পারে নাই, আমরা 36 দিনে ছাত্র জনতা, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা আন্দোলন করিয়া হাসিনাকে তাড়াইছে। কি লিখে তাড়াইছি? আমরা তো ডাল বেত খাইয়ে ভালো দিন চলতে পারি, সেই আমাদের গাড়ি বন্ধ করে দেন। 5 তারিখের পর মাদক এমন একটা বাড়া বাড়ছে, ডাইরেক্ট খোলা বসে বেছে, ডাইরেক্ট ওপেনে বেছে ডাইরেক্ট। আর 5 তারিখ আগে এগুলো ওপেনে চলছে, অন্ধকার জগতে ব্যস্ত। এই মাদক যেখানে বাড়া বাড়ছে, সংসদে একটা বিরোধী দল হয়েছে জামাত ইসলাম, তারা এই কথা সংসদে তুলে ধরে না। কেন 5 তারিখ পর মাদক বাড়ছে? আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কাছে কথা বলবো, আগে আমি মাদক বন্ধ করিয়া তারপর আপনি অটো গাড়ি বন্ধ করেন। এই যারা মাদকের গদফাদার, অটো কোম্পানিরা কি মাদক বেচে, অটোওয়ালারা কি মাদক গাঁজা বেচে, এর সাথে বড় বড় রাজনীতি দল জড়িত আছে, এই মাদকের সাথে, গাঁজার সাথে জড়িত আছে। আগে মাদক মুক্তি করে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করেন, তারপর অটোওয়ালাদেরকে উচ্ছেদ করে দেন। 5 তারিখের পর গার্মেন্টস, গাজীপুর গার্মেন্টস বন্ধ হয়েছে, নারায়ণগঞ্জ গার্মেন্টস বন্ধ হয়েছে, নবীনগর গার্মেন্টস বন্ধ হয়েছে, চট্টগ্রাম গার্মেন্টস বন্ধ হয়েছে। এই গার্মেন্টস বন্ধ হওয়ার পর তো 5 তারিখের পর এত ঢাকা শহরে বেকারত্ব বাড়ছে, বাংলাদেশে বেকারত্ব বাড়ার পর মানে কয় মাস বই থাকবে না, 2 মাস বই থাকবে না, 3 মাস বই থাকবে, মানে কি 6 মাস বই থাকবে? বাদ দিয়ে অটো গাড়ি চালায়, গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর তো বাদ দিয়ে অটো চালায়। প্রত্যেকটা যদি 25 যদি 5 তারিখ পর যেগুলো বন্ধ হয়েছে, ওই 25 যদি চালু হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে অটো কমিয়ে দিবে। আমরা একটাই কথা বলতে চাই, সালাউদ্দিন সাহেব একটা বলতে চাই, এই অটোওয়ালারা এই দেশে 17 বছর আমরাই রাজপথে ছিলাম, আপনারা তো ছিলেন, ইন্ডিয়া ছিলেন, কে ছিলেন কানাডা, কে ছিলেন আমেরিকা, কে ছিলেন লন্ডন, কে ছিলেন পাকিস্তানে, কে ছিলেন ভারতে। এই ঢাকা শহরে এই রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, অটোওয়ালাই তো রাজপথে নামছে। যেটা আপনারা 17 বছর যে পারেন নাই, ছাত্র জনতা, রিক্সাওয়ালারা সেটা 36 দিনে চমৎকার দেখাইছে। আর এই সেই ছাত্র জনতার পরিবর্তন হইলো, আমাদের রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালাদের, অটোওয়ালাদের পরিবর্তন হইলো না। আমরা দেখি আমাদের আন্দোলন করে কি হাসিনাকে তারাই কি আমাদের ভুল হয়েছে? হাসিনাকে তারাই কি আমাদের ভুল হয়েছে? আজ আমাদের উচ্ছেদ করে দেবেন। আগে একটা কথা বলতে চাই, আগে একটা কর্মস্থান একটা মানুষকে দিয়া তারপর গাড়ি বন্ধ করতে হবে। আমি মানে যে কোম্পানির গাড়ি 500 আছে, সেই কোম্পানির গাড়ি থাকবে 200, 300 গাড়ি আর অফ করে দেবো। যে কোম্পানির গাড়ি 100, তারে 50টা গাড়ি দেবো, তুমি 100 আর 50টা গাড়ি অফ করে দাও। তাহলে আমাদের কারণেও বাঁচবে, দেশের মানুষ কষ্টও চলবে, খাইলে ভালো চলবে। আপনি যদি কোন হুট করে গাড়ি বন্ধ করে দেবো, তাহলে গাড়ি বন্ধ করে দিতে, তো যারা এই দেশে যে 17 বছর ধরে যারা পারে নাই, আমরা 36 দিনে ছাত্র জনতা, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা আন্দোলন করিয়া হাসিনাকে তাড়াইছে। কি লিখে তাড়াইছি? আমরা তো ডাল বেত খাইয়ে ভালো দিন চলতে পারি, সেই আমাদের গাড়ি বন্ধ করে দেন। বিএমপি করিয়া এই রবনা পার্কে প্রায় 5 বছর ঘুমাইছে, রবনা পার্কে 5 বছর এলাকায় যাইতে পারি নাই, নির্যাতন হইলাম, বাড়ি ছাড়া হইলাম, বাপের ভিডিও করে সব কিছু ছাড়াইলাম দলের জন্য। বিএমপি করিয়া বিএমপি থেকে একটা কর্মস্থানও দিলে না, কিছুই দিলে না, আমরা তো খাইয়ে বাঁচতে হইবে, বাদ দিয়ে তো আমরা অটো চালাই। দেখেন হাজার হাজার বিএমপি কর্মীরা অটো চালায়, হাজার হাজার বিএমপি কর্মীরা অটো চালায়। আরে কোনো বিএমপি থেকে কোনো একটা কর্মস্থান পাইলে না, বাদ দিয়ে দেওয়া খাইবে, এর লিগে অটো চালায়। আমি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলবো, আর বর্তমান সরকার যে আছে তারেক রহমান স্যারকে একটা বলবো, আর সংসদে বিরোধী দল ডাক্তার শফিকুর রহমান আছে, আপনারা দেশটাকে নিয়ন্ত্রণ করেন। আপনারা যদি দেশটাকে নিয়ন্ত্রণ না করেন, যারা সংসদে গেছে তারা যদি সংসদে দেশ নিয়ন্ত্রণ না করতে পারে, এই মাদক কেন বাড়ছে? মাদক কি অটোওয়ালারা আনে, অটো কোম্পানিরা আনে, আর সাথে রাজনীতি দল জড়িত আছে, বিরোধী দল জড়িত আছে, সরকারি দল জড়িত আছে। আমি শুধু সরকারি দলে দোষ দিব না, আর সাথে বিরোধী দল জড়িত আছে। এই মাদক এই কক্সবাজার দিয়ে আসে, এর সাথে বিরোধী দল জড়িত আছে, এলসিবি জড়িত আছে, আর সরকার যারা আছে তারাও জড়িত আছে। আমি সরকারের দলে জড়িত দিব না, এর সাথে বিরোধী দল জড়িত আছে, এলসিবি জড়িত আছে, সরকার জড়িত। কেন মাদক বন্ধ হবে না? আগে মাদক বাংলাদেশ তৈরি করতে হবে। মাদক কেন আসে, গাঁজা কেন আসে, এগুলো বন্ধ করে আগে বাংলাদেশ হলেন। আমি বিএমপি কেন করছি? 17 বছর বিএমপি করিয়া বাড়ি ছাড়া করলাম, জেল কাটলাম, এই রবনা পার্কে 5 বছর ঘুমাইলাম। গাড়িটা যদি বন্ধ করে দেয়, বিএমপি থেকে আমার তো একটা কর্মস্থান দিলে না, আমরা তো বাদ দিয়ে অটো গাড়ি চালাই, পেট তো আমাদের বাঁচাইতে হবে। আমরা তো চুরি ডাকাতি করতে পারি না, কেন পারি না? আমাদের মরে যাবো, কয়বার দেওয়ার চিন্তা তারপর করি। আমাদের একটাই কথা, অটো গাড়ি বন্ধ হোক, সেটা আমরাও চাই। এই গাড়িগুলো মৌমাছির মতন বাড়ি গেছে। হাসিনাকে আমরা 1 মাসের মধ্যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা দেশের প্রধানমন্ত্রী করবে।
1 মাসের মধ্যে হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। কেউ কোনো বাপের কেউ করার কিছু নাই। জুলাই যদি আন্দোলন করে, যদি জুলাই যুদ্ধ যদি 1 নম্বরে যদি হয়ে থাকে, 1 নম্বরে রিক্সাওয়ালা হইবে, 2 নম্বরে ছাত্র জনতা। আমি দেখছি সেই ছাত্র জনতা পুরো মাঠ ছাড়ি দিলে, পুরো শাহবাগ, শহীদবাগ, শহীদনগর, এই পুরোনো পল্টন পিস ক্লাবে আমরাই দল নিয়ে গেছি, রিক্সাওয়ালারা দল। আমাদের রিক্সাওয়ালা আন্দোলন দেখে সারা বাংলাদেশের রাজপথে নামিয়ে গেছে। আর যদি ছাত্র এলসিবি যদি বলে আমাদের কারণ হয়েছে বিপ্লব, আমি মনে করবো হাসিনার পতন হয়েছে এইটাকে ঢাকা শহর রিক্সাওয়ালারা, সেই রিক্সাওয়ালাদের যদি উচ্ছেদ করে দেয়, যদি এলসিবি দাবি করে, যদি রিক্সাওয়ালারা যদি আমরা যদি জুলাই যুদ্ধ হই, তো রিক্সাওয়ালাদের আগে অবদান আছে, রিক্সাওয়ালাদের তো রিক্সাওয়ালাদের অবদান আছে। তারা তো মাছ ছাড়িয়ে দিলে পুরো ঢাকা শহর আমরাই দখলে নিয়ে বলাইছি। তাহলে আজ বলে আমরা জুলাই যুদ্ধ দিলে এই দেশে পরিবর্তন সবাই রয়েছে, জামাতে রয়েছে, এলসিবি রয়েছে, পিএমপি রয়েছে, শুধু রিক্সাওয়ালাদের পরিবর্তন হইল না। আমাদের একটাই ভুল হয়েছে, যারা 17 বছর ধরে আন্দোলন করে হাসিনাকে নামাচ্ছে না, আমাদেরকে হাসিনাকে নাড়া তারাই আমাদের ভুল হয়েছে। আজ আমরা হাসিনাকে তারাই ভুল করছি। কেন ভুল করছি? ঢাকা শহরে আগে রিক্সা ছিল, মোটর রিক্সা খাইলেই ভালো চলছে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর তো এত ঢাকা শহর এত অটো গাড়ি বাড়ছে। এই দেখেন আমাদের প্রবাসী যে বাইরে তারা এরপরও নিরাপত্তা পায় না। কেন নিরাপত্তা? প্রবাসী বাইরে হলে পুরো বিরকেশ ছিনতাইকারী লইয়ে যায়। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি প্রবাসী ভাইদেরকে একটা নিরাপত্তা দিতে পারেন না, আপনি মাদক বন্ধ করতে পারেন না, আপনি গাঁজা বন্ধ করতে পারেন না, আপনি বলেন হুট করে আমি অটো গাড়ি বন্ধ করে দেবো। তাহলে আপনি তো বিরোধী দলও থাকবে না সংসদে, সরকারি দলও সংসদে থাকবে না। আমাদের যদি একবার যদি মুখ ফিরিয়ে যদি নেই, আমরা একটাই কথা বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, কখনো রাজাকারের পক্ষে আমরা কথা বলবো না। এই সরকার যদি আমাদের জন্য কিছু যদি না করে, আমাদের এই রিক্সাওয়ালাদের জন্য, ব্যানারদের জন্য যদি না করে, একটাই কথা আমাদের বাচ্চা থাকবে, আওয়ামী লীগকে আমরা চাইছি না। আওয়ামী লীগ যদি আমাদের ক্ষতিপূরণ যদি দেয়, হাসিনাকে আমরা 1 মাসের মধ্যে রিক্সাওয়ালা ব্যানাররা দেশের প্রধানমন্ত্রী করবে। 1 মাসের মধ্যে হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। কেউ কোনো বাপের কেউ করার কিছু নাই। হাসিনাকে ছাত্র জনতা না, এই দেশের রিক্সাওয়ালারা কারাইছে। আমরা কেন তাকে ফিরিয়ে চাই? তার সময় অটো গাড়ি চলছে, এলাকা চলছে, আগে খাইলে গাড়ি জমা দিয়ে 800-900 আনলে, এখন আমার মেনু দিয়েও আমরা জমা দিয়ে 800-900 বেতন নিতে পারি না। তো আগে গাড়ি ছিল কম, প্রতিটা কল কারখানা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ভালো চলছে, প্রতিষ্ঠান বন্ধ হইতে না। এই 5 তারিখ প্রতিষ্ঠানগুলো বন্ধ হইতে হবে, তো এত অটো গাড়ি বাড়ছে। বড় বড় ব্যবসায়ী মালিকেরা বাংলাদেশে চলে গেছে, গার্মেন্টসগুলো বন্ধ। মানুষ কয় মাস বই খেবে? 2 মাস না 3 মাস বই খেবে, 6 মাস কি বই খেতে হবে? বাইরে দিয়ে তো অটো গাড়ি কিনছে, কে লোন লইয়া, কে সুদূর পরে গাড়ি কিনছে, কিনে তো অটো গাড়ি বাড়ছে। এই দেশে কি এলসিবি জামাত কেল্লা হাসিনাকে তাড়াইছে? আমরা রাস্তাতে গাড়ি নেই, তারা 16 বছর ধরে যা পারে না, আমরা 36 দিনে করে দেখাইছি। আমাদের একটাই কথা হইলে, আমাদের অবস্থান একটা কর্মস্থান দিয়া গাড়ি বন্ধ হতে সমস্যা নাই। সারা বাংলাদেশে গাড়ি বন্ধ হতে সমস্যা নাই। আমাদের একটা কর্মস্থান দিয়া গাড়ি বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নেই। আর একটা কথা, কর্মস্থান না দিয়া আরও গাড়িগুলো যদি বন্ধ করে দেয়, দেশে ছিনতাই পারবে, ডাকাত পারবে, আরও মাদক পারবে, গাঁদা পারবে, এগুলো খাবি কমে কেউ না, গাঁদা খাইতে হবে না, বন্ধ করবে। আমার একটাই কথা হইলে, এই সব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটা দেবো, আগে মাদক বন্ধ করেন, আবার গাঁদা বন্ধ করেন, আগে প্রবাসী বাইরে যায়, নিয়ে পরে যায়, তারা যদি নিরাপত্তা দিয়ে বাড়ি দিতে পারে, এদেরকে নিরাপত্তা এইগুলো বন্ধ করিয়া তারপর অটো গাড়ি বন্ধ করেন। আপনি হুট করে করেন অটো গাড়ি বন্ধ করে দেবো, এমনকি অটোওয়ালারা আপনার গতিতে নাও রাখতে পারে। আগে এইটা চিন্তা করে দেখবেন যে হাসিনা ক্ষমতা থাকতে দেখছেন ওবায়দুল কাদের বলছে গাড়ি বন্ধ হয়ে যাবে, অটোওয়ালারা আন্দোলন করছে, হাসিনা সংসদেই বলছে 3টার মধ্যে তোমরা আগের মতন চলবা, গাড়ি বন্ধ হবে না, শুধু 22টার মনে মনে 8টার বার চলবা। এ সময় গাড়ি কম ছিল, খাইলেই ভালো ছিল, এখন গাড়ি অতিরিক্ত গাড়ি বাড়ছে, প্রত্যেকটা কল কারখানা বন্ধ দেখিয়া। আমি একটা কথা বলতে চাই, এই যারা বিরোধী দল হয়েছে সংসদে জামাতের আমির বলছে, ডাক্তার শফিকুর রহমান, আমরা প্রত্যেকটা দেশের জনগণের কথা সংসদে তুলে ধরবো। কি করছে? সংসদে তুলে ধরে না, এরা ওই 1 নম্বর মুনাফেকের বাচ্চারা, এরা আমাদের কথা যারা তুলে ধরে না সংসদে, তারা কি কে দেয়? আমি একটা কথা যাই, এই যারা মাদক ব্যবসা করে, গাঁদা ব্যবসা করে, এর সাথে জামাতও জড়িত আছে, এলসিবি জড়িত আছে। আগে ওগুলো বন্ধ করেন, তারপর অটো বন্ধ করেন।